চলে আসি, সবাই সামনের দিকে আগে আসি, সুন্দর দেখাবে, একটু কষ্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন অনেকটা সুন্দর হয়েছে পরিবেশ, কি বলেন কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে সমস্ত ভাইয়েরা বাহিরে আছে, আশা করি প্যান্ডেলের ভিতরে আসবেন, কারণ প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি। রহমতের বৃষ্টি হুজুর কই? আমাদের তো শরীর ভিজে না, আমাদের শরীরে তো কোনো পানি নেই, বৃষ্টি হইতেছে। আসলে রহমতের বৃষ্টি দেখা যায়, এই চক্ষু দিয়ে দেখা যায় না। হাদিস শরীফ তার প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিয়া আসতেছেন বাড়ির দিকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে লক্ষ্য করেন আল্লাহর হাবিব আসতেছে। আমার কথা বুঝা যায় তো? বুঝা যায়? আল্লাহর রসুলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দেখতেছেন যে আল্লাহর রসুল আসতেছে, কিন্তু আল্লাহর রসুল যে আসতেছে, বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ঝুপঝুপ করে বৃষ্টি, আল্লাহর রসুল ভিজে যাইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর হাবিব তো আসতেছেন বৃষ্টিতে ভিজে, আল্লাহর হাবিবের জামা কাপড় সব ভিজে যাইতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে আল্লাহর হাবিবের জন্য তোয়ালে কাপড় চোপড় রেডি করলেন, কাপড় বদলাইতে হবে, ভিজে গেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় প্রবেশ করার সাথে সাথেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। আল্লাহর হাবিবের হাত মোবারক ধরছে, কই শুকনা, যেখানে ধরে শুকনা দেখে দাড়ি মোবারক শুকনা, সব শুকনা, ভিজা না। দেখলাম বৃষ্টির মধ্যে হাঁটতে আসে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, ইতিপূর্বে তো এইরকম কোনোদিন করো নাই। আমি ঘরে ঢুকলাম পর তুমি আমার হাত ধরে কি দেখো, জামা কাপড় দেখো কেন, ব্যাপার কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নাকি রাস্তা দিয়ে আসতেছিলেন, আমি দূরের থেকে লক্ষ্য করলাম, দেখি আপনি বৃষ্টির মধ্যে আসতে আছে, আপনার শরীর মোবারক সহ সব কিছু বৃষ্টিতে ভিজিয়ে গেল। এই যে আপনার জন্য কাপড় তোয়ালে সব রেডি করলাম, এখন হাত দিয়ে দেখি কই কোনো বৃষ্টির চিহ্নই শরীরে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা, ঘটনা কি? তুমি যখন আমার দিকে নজর করছিলে, আমার দেখছিলে, তখন আমার কোনো কাপড়, আমার কিছু তোমার সঙ্গে ছিল কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত কাপড় চোপড় আমি ধুইয়া দিছি, আপনার এই রুমাল মোবারকটা আমি ওড়না হিসাবে গায়ের সাথে রাখছিলাম। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, তুমি আমার রুমালটা সাথে রাখার কারণে মাওলাই তোমাকে এই নিয়ামত দেখার তৌফিক দিয়েছে। এটা কোনো দুনিয়ার বৃষ্টি না, এইটা হলো মাওলার রহমতের বৃষ্টি। সবাই বলি সুবহানাল্লাহ। কাজেই ভাইরা, রহমতের বৃষ্টি দেখা যায় না। আল্লাহর রাসূল বলছেন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে রহমতের বৃষ্টি হইবে, দোকানে না, রাস্তাঘাটে না। কথা বলেন নাই? দোকানেও না, রাস্তাঘাটে। এই জায়গাটাকে আল্লাহ পাকের ফেরেশতারা নূরের চাদর দিয়ে বেষ্টন করে রাখছে, তো যেখানে বসতে পারি, আল্লাহর ফজলে আশা করা যায় কোরআন হাদিসের অল্প কিছু সময় আলোচনা শুনলে, রহমতের বৃষ্টি যদি পড়ে, দেখবেন বৃষ্টির তাসির এমন, যত শক্ত মাটি হোক, কিছু পানি পড়লে, বৃষ্টি পড়লে নরম হয়ে যায়। কি বলার কথা ঠিক না? হ্যাঁ, কথা ঠিক না? যাই হোক ভাইয়ার আমার, আমি রহমতের বৃষ্টি বুঝে যে কেন হাদিসের আলোচনা করলাম।
মূল আলোচনাটা হইলো বর্তমান জমানায় ভাইরা ওয়াজ মাহফিলের একটা সিজন চলছে, কি কোন কথা ঠিক না? এখন ওয়াজ মাহফিল না আছে এরকম এলাকাই নাই, পুরা সবাই ওয়াজে ব্যস্ত। বক্তা যারা তারাও ওয়াজে সিরিয়াল নাই, শ্রোতাদেরও সময় নাই, শুধু ওয়াজ শোনায় ব্যস্ত। কি বলার কথা ঠিক না ভাই? সব মানুষ আমরা ব্যস্ত আছি ওয়াজ শোনা নিয়ে, আবার ওয়াজ করা নিয়ে, কিন্তু এই আমল করা নিয়ে ব্যস্ত অনেকেই নেই। কি বলার কথা ঠিক না? আসলে ভাইরা ওয়াজ জানার নাম কেউ কামিয়াবি না। কি বলেন? জানার নাম কামিয়াবি, মানার নাম হইল কামিয়াবি। কি কথা ঠিক? এরপরে বলতে পারেন আসলে বর্তমান জমানায় ওয়াজ জানে না এরকম লোকের সংখ্যা খুবই কম। সব মানুষের যার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেট কানেকশন দিলে, ইউটিউব সার্চ দিলে দেখবেন হাজার হাজার ওয়াজ আছে কি নাই? কতক্ষণ আছে? আছে না? ওয়াজের অভাব নেই। তার মানে ওয়াজ শুনতে 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 সাধারণ মানুষও ওয়াজের এত পারদর্শী, এত জানাইয়া হয়েছে, অনেক আলেমের চেয়ে সাধারণ মানুষ ভালো জানে। কতক্ষণ না জ্ঞান দেখেন না, বক্তা দাওয়াত দিলে এই বক্তার ওয়াজ ইউটিউবে আছে কিনা খোঁজ করো, কয় কিনা? কি বলার কথা ঠিক না? এই বক্তা ভিউ কিরকম, এই বক্তা ভাইরাল হয়েছে কিরকম, তাহলে এইরকম বক্তা দাওয়াত দাও। কি কথা ঠিক না? তার কারণ কি জানেন? এইখানে নিয়াইতের একটা সমস্যা। যারা আমরা ওয়াজ মাহফিল করি তাদের চিন্তা ভাবনা থাকে আমি 6 মাস ওয়াজ, কয় মাস ওয়াজ করবো, কারণ দুনিয়ার উদ্দেশ্যে টাকা পয়সা কামাবো, খালি বক্তা হবো, সিরিয়াল দেবো। আর যারা নাকি বয়ান করায় তারা চিন্তা করে কোন বক্তা আনলে শ্রোতা বেশি হবে, লোকজন অনেক বাড়বে। কি কোন কথা ঠিক না? এই হইল যারা মাহফিল করবে তাদের চিন্তা, আর যে মাহফিল করবে তার চিন্তা হইলে দাওয়াত কত হবে। শ্রোতাদের চিন্তা হইল এই বক্তার সুর কিরকম, যদি আওয়াজ ভালো হয়, সুর হয়, তাহলে হের মাহফিলের লোকের অভাব নাই। কি কোন কথা ঠিক না? এই যদি অবস্থা হয় এর ফলাফল হইল সম্পূর্ণ জিরো, কোনো লাভ নাই। ওয়াজ করবেন, শুনবেন, করাইবেন, একটা নেকিও আমলনামায় জমা হবে। কথাটা বুঝতে পারছেন? আসলে ওয়াজ তো হবে এইরকম, ওয়াজ হইল মানুষকে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। আমরা একটা আমল জানি না, আমল করার মতো বয়ান শুনে আমল করব। কি কোন কথা ঠিক না? বয়ান শুনে কি আমল করবে। এখন যে বক্তা এসে ওয়াজ করে নিজেই নামাজ ঠিক মতো পড়ে না, এরকম বক্তাও আছে। কথা বল না, এত আপনারা বুঝবেন না। আমরা এ বইলে মনে করেন হুজুর আপনি এত সুন্দর এ বইছেন, আমরা কি কি করছেন জানি। আমরা তো বিভিন্ন জায়গায় গেলে লোকজন বলে যে এক জায়গায় গেছি, গাড়িতে যাইতেছেন, কই মিয়া নামাজ আছে, ড্রাইভার নামাজ কিন্তু পড়বো। হুজুর কোন কি, আমি গাড়িতে ড্রাইভারি করি, কত বক্তা নিয়ে আমি যাই, কত প্রধান বক্তা নিয়ে যাই, হুজুর নামাজ পড়ে না। না হুজুর কও কি তুমি তো প্রধান বক্তা নামাজ পড়ে না। পরে হুজুর শুনবেন কেসা, এক জায়গায় গেছি, এক প্রধান বক্তা নিয়ে বয়ান করিয়া নামাজ সালাম আইসি, ফজরের রক্ত হয়েছে, হুজুর নামাজ পড়বো না, পড়বো না, এই গাড়ির মধ্যে ঘুমাই রইল হুজুর, আমি গাড়ি থুয়ে নামাজ পড়লাম, এই হুজুরে নামাজ পড়ে না। হুজুর লেখা বর্তমান জমানা এই সমস্ত ঘটনা শুনলে কি এর মেয়ে ওয়াজ, এত লোক এত হাজার হাজার টাকা খরচ করিয়া, এত আপনারা কষ্ট করিয়া এত এসে বসলেন, আর এমন একটা লোকের দেখবেন হুজুর কই নেবেন না, তো ওয়াজ শুনলাম কোনো লাভ হইল না। তার হুজুরে যে ওয়াজ করছে হুজুর একেবারে লোকজন সুখ করে শুনছে, এরকম আলোচনা করে দেখবেন এই ওয়াজ এই রাস্তা পর্যন্ত শেষ। কথা বলতেন নাই? কিন্তু আল্লাহ ওয়ালাদের ওয়াজ হইল মানুষের কলবে লাগে। কোথায় লাগে? মানুষের কলবে লাগে। এই ওয়াজ দিয়ে মানুষ বেনামাজি নামাজি হয়। আল্লাহ ওয়ালাদের ওয়াজে দাড়ি ছাড়া দাঁড়িয়ানো হয়। আল্লাহ ওয়ালাদের ওয়াজে মানে লম্বা জামা ওঠে, শার্ট প্যান্ট খুললিয়া। কেমন কথা বল না? এখন এইরকম ওয়াজের সংখ্যা খুব কম। কি কোন কথা ঠিক? আসলে আমরা মনে করছি যে এই যে লোকজন আইছে অনেক, মাশাআল্লাহ হুজুর কামিয়াব। আসলে কোরআন এবং হাদিস আগে যেরকম ছিল এখন সেই রকমই আছে। সমস্যা আছে কোনো? আগের মতো আছে না? কিন্তু আগের মতো কাজ হয় না কেন? আগের মতো কাজ হয় না, আমি এটা কিসা বলি, প্রায় এক আল্লাহর ওলির দরবারে
এক লোক মুরিদ হয়েছে, যাইয়ে বলে হুজুর এত অভাব, এত বিপদে আছি, চলতে পারি না হুজুর, পোলা বললই না খাইয়ে থাকি। আর আছে না গরিব মানুষ, হুজুরে করছে কি মিয়া এত অভাব তোমার, ওই একটা মাটির চাকা আছে, একটা মাটির চাকা আছে, মানে হুজুরে বিসমিল্লাহ বললেন, কি বললেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যখন ফু দিয়ে দিয়েছে একটা স্বর্ণের চাকা হয়ে গেছে। একটা স্বর্ণের চাকা তো কম না, দেশে বাবা এইটা বিক্রি করিয়া তোমার সংসারিক জরুরত সারো। আল্লাহর বান্দা চিন্তা করে, আরে আল্লাহ এই বিসমিল্লাহ আমার বাড়ি সবাই পারে, আমি পারি, আরে হুজুরে পড়ি একটা ফু দিয়ে দিল, আর এইটার জন্য আমি পোলাপন লই এত কষ্ট। দূর যাওয়া দেশে বাজারের মধ্যে চিন্তা করলো লোকজন, আল্লাহ স্বর্ণ যদি কেউ দেখে তাতে আমার জীবনটা যাইবে, তো উনি স্বর্ণের চাক্কাটা ফালাইতেছে, বাড়ি দিয়ে বানাইলো, বাড়ি দিয়ে কি করবে বানাইলই, বাড়িতে গেছে বার বিবি সপ্তাহ টাকাই রয়েছে, হুজুরের দ্বারা গেছে চাইতে কিছু আনে না, কার কথা বললো না, কি আনছো তারা তো কথা বলছে, তাড়াতাড়ি মাটি জমা কর, মাটি জমা করে আমি বিসমিল্লাহ কয় আর বুধায় লাভ আর হইতেছে। বিবির কয় তুইও দেখ, ঘটনাটা কি, সে তো বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ বলায় কাজ হইতেছে, 1000 বার বলে কোনো লাভ হয় না। আসলে হুজুরের বিসমিল্লাহ আর তার বিসমিল্লাহ কি এক? হ্যাঁ, হুজুরের বিসমিল্লাহ তার বিসমিল্লাহ এক, বিসমিল্লাহ তো এক, কিন্তু হুজুরের বলা। আপনারা বন্দুকের পিস্তলের কাঠির চেনেন, বন্দুকের কাঠির দেখছেন না, লোহার এরকম লম্বা লম্বা চক্কা চক্কা দেখছেন না, দেখছেন না, বন্দুকের ভিতর থেকে ঢুকাইয়া যদি মারা হয়, এই যদি মারা হয়, এখানে সামনে যা পড়বে সব লোক মারা যাইবে কিনা, কথা বল না কেন যাইবে না, বন্দুকের ভিতরটা বাইরে কি, আর যদি না বাইরেইয়া এইটা এতটি কাঠিস যদি লই আমি আপনাকে ফিক্কা মারি, অনেক কাঠিস ঠিক আছে, ফিক্কা মারছি একজনও মরবে, কতক্ষণ একজনও মানে কাঠিস তো ঠিক আছে। এইখানে হইল কথা, কোরআন হাদিস ঠিক আছে, আমরা ওয়াজ নসিহত শুনতে যাই করতে যাই এমন লোকের থেকে শুনি, এমন অবস্থা যে না ওই কাঠিসের মতো খালি মারিয়ে থুয়ে যায়, বাস সবাই শূন্য টুটা দিয়ে ফজরের নামাজ পড়ে না অনেকে। কি বলার কথা ঠিক না? কি কথাটা ঠিক না? এটা কিস্তা বললাম, কষ্ট হয়েছে নাকি আপনাদের ভাইয়ের আমার? এই জন্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য থাকতে হবে, আমরা হাকিকত বুঝি না। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে দুনিয়ার হাকিকত আমরা আসলে বুঝলাম না, আমরা দুনিয়ার চাকচক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আওয়াজ, দুনিয়ার সৌন্দর্যের ভিতরে পাগল। কিন্তু বাবারে যে কোরআন হাদিসের আলোচনা শুনলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে যে কলবের মধ্যে আসর হইতো। বাবা আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমাইয়া রইছে, আপনারা হয়তো অনেকে দেখেনও নাই। 2006 সালে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চরমনাইতে বিশ্রামে রয়ে গেছে। বাবারে আমি দেখছি ছোটবেলার থেকে আল্লাহর কুতুব যত জায়গায় মাহফিল করতো, এরকম প্যান্ডেল করিয়া নিজেও মাহফিলের ভিতরে কান্না শুরু করতো, শ্রোতারাও কান্না শুরু করিয়া দিত। কি বলার কথা ঠিক না? যত আল্লাহর ওলিদের নসিহত শুনবেন, যত আল্লাহর ওলিদের কাছে যাবেন, দেখবেন তাদের কথা শোনার পরে মনের ভিতরে একটা চিন্তা ভাবনা তৈরি হইয়া যায়। হুজুর যে আলোচনা করলো, হুজুর যে কথাগুলি বললো, এই অনুযায়ী না চললে তো আমার পরকালে বড় ভয়াবহ অবস্থায় পড়তে হবে। কি বলেন কথা ঠিক না ভাইয়ের আমার? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য তো এইটাই। আসলে ওয়াজ মাহফিলের তো মানুষের বুঝ দেওয়ার জন্য, কথা বল না কেন? ওয়াজ মাহফিল কিসের জন্য? বুঝের জন্য। বললাম না শুরুতে যে বুঝ হইলে, বুঝ থাকলে মানুষ লাভের জন্য লোয়ার বোঝাও বহন, আর যদি বুঝ না থাকে হাজার চেষ্টা করেও লাভ হবে না। কি বলেন কথা ঠিক না? দেখবেন আমরা দুনিয়ার মানুষ সবাই বুঝি, দুনিয়াতে সব মানুষের বুঝ আছে। কামাই রোজগার না করলে, ব্যবসা বাণিজ্য না করলে দুনিয়াতে খাইয়া পড়িয়া বাঁচার কোন উপায় আছে? কতক্ষণ? আচ্ছা, দুনিয়াতে কামাই রোজগার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য কোন পীরের কাছে মুড়ি দেওয়া লাগে? তাবলীগে সেল্লা দেওয়া লাগে? কোন হুজুরের পানি ভরা লাগে? কিচ্ছু লাগে? সব মানুষ এমনি এমনি আমরা বুঝছি কামাই রোজগার না করলে
খাইয়া ভরিয়া বাঁচার উপায় নাই, এটা বুঝ হইছে। কি কোন কথা ঠিক না? এই জন্য দেখবেন কৃষক কত কষ্ট করে রৌদ্রে পানিতে ভিজছে, কত কষ্ট করে কৃষি কাজ করে। কি বলেন কথা ঠিক না? রিক্সা চালক কত জীবনের রিস্ক নিয়ে রিক্সা চালায়। চাকরিজীবীরা কত সুন্দর করে বাপ মা ভাই বেড়াদার আপন জন সারিয়া সারিয়া বিদেশে চাকরি করে, তার বুঝ হইছে। কথা কন না কেন? যে আসলে খাইয়ে ভরে বাঁচার উপায় নাই, এই জন্য আমরা বিদেশ চাকরি করি। অনেক চাকরিজীবীরা মা বাবার মৃত্যু পর্যন্ত দেখতে পারে না। অনেক প্রবাসে যায় অনেক লোক, আর জীবনে ফাইলে আসতে পারে না, লাশ হইয়া আসে। দেখছেন না কত মানুষ বিদেশে গেল টাকা কামাই করতে, এত কামাই টামাই করিয়া সব রেডি করছে, আওয়ার দিন হঠাৎ করে সে সব রেডি করিয়া একবার হৃদয় বিনোদক অবস্থা। গত বছর আমি দেখছি এক লোক অনেক বছর বিদেশ করছে, টিকিট কাটছে, সব ক্লোজ করছে, বেডিং বাঁধছে, সব রেডি, বিমানে ওঠার আগে দুনিয়াতে নাই। সে আর জীবিত আসতে পারে নাই। আসলে এই যে এত কষ্ট করলাম একমাত্র দুনিয়াতে আরাম আয়েসে থাকার জন্য। কথা কন না কেন? কি বলেন কথা ঠিক না? আর ভাইরা খোদা না খাস্তা যদি আখিরাতের আমল করতে না পারি, আখিরাতের সামান জোগাড় করতে না পারি, আমার মৌয়াতে, কবরে, হাসরে, মিজানে, পলসুরাতে কয়টা মামলা? 5টা। কয়টা মামলা? এই মামলার যদি কোন তদবির দুনিয়ার থেকে কইরা বিদায় কেউ হইয়া যায়, তার যে আর কি ভয়ানক অবস্থা, তার তো আর দুঃখের শেষ না। কি বলার কথা ঠিক না? এইটা যদি আমাদের বুঝে আসতো, তাহলে দেখতেন কোন বেনামাজি মানুষ পাওয়া যাইত না। কথা বলেন না কে? কথা ঠিক না? এই যে রমজান মাস রাস্তায় দেখবেন বেরোজগারি পাওয়া চাইতো না, আবার অনেক বেরোজগারি আছে। কি কোন কথা ঠিক না? যাই হোক ভাইয়ার আমার, কাজেই এই বুঝ আল্লাহর ফজলে যদি আল্লাহ পাক দান করেন, বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব ফরমান, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, তাকে মাওলায় ধর্মের সহি বুঝ দান করে। দেখবেন বাবার, এই জন্য উলামায়ে কেরাম ওয়াজের শেষেই বলে, ওয়াজের শুরুতেই বলে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করেন সে হেদায়েত পায়। আমার মাওলায় যাকে হেদায়েত করেন না, তাকে কেউ কোনোদিন হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক হইলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েত মাওলার দরবারে সব সময় চাইতে হয়। কথা বল না গা? কি বলেন? আল্লাহ পাক হেদায়েত চাওয়া শিক্ষা দিয়েছেন না? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কি বলেন? পড়েন না? সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। কি বলেন? কথা ঠিক? আল্লাহ পাক বলেছেন, তোমরা সব সময় আমার কাছে চাও, আমি মাওলা তোমাকে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দেব। हर गोरी देने के तो तैयार है, जो ना मांगे उससे तू बेदर है। যে আমার মাওলার দরবারে চায়, আমার মাওলা বলে আমি তার উপরে রাজি খুশি হইয়া যাই। দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষেই বলে, মা আলাইনা ইল্লাল বালাগ। ওই আল্লাহর বান্দা বান্দিরা, আমি মাওলার কোরআনের থেকে তোমাদেরকে মাওলার কথা শোনাইয়া গেলাম। মাওলায় নোটিশ জারি করিয়া দিয়েছে, আমি তোমাদের উপরে জারি করিয়া গেলাম। এখন তুমি বুঝবা আর তোমার মাওলা বুঝবে। কি বলার কথা ঠিক না? দেখবেন জজ সাহেব বা ডিসি অফিস থেকে আপনার আমার বিরুদ্ধে নোটিশ আইছে। নোটিশ আসে না? নোটিশ আসে, পিওন নোটিশ নিয়ে আসে। আসছে বলে, মাতবার সাহেব, আপনার কাছে তো জজ সাহেব নোটিশ পাঠাইছে, ডিসি সাহেব নোটিশ পাঠাইছে, আপনি নোটিশটা গ্রহণ করেন, একটা সিগনেচার করে রাইখা দেন, আমাকে একটা দিয়ে দেন, আমি নিয়ে যাই। যদি আপনি নোটিশ গ্রহণ না করেন, তাহলে কিন্তু আমি নোটিশকে বাড়ির সামনে টানাইয়া নোটিশ জারি করিয়া যাব। কয়েকজন লোককে আইন আমি দেখাবো যে, এই দেখো ডিসি সাহেবের নোটিশটা আমি বাড়ির দরজায় টানাইয়ে দেখলাম, তোমরা সাক্ষী থাকো। এই কথা বলিয়া কিন্তু পিয়ন চলিয়া যায়। কতক্ষণ না গে ভাইয়ের আমার? ঠিক উলামায়ে কেরাম কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে রাস্তা দেখাইয়া নোটিশ জারি করার মতো
তারাও বলে আমা আলাইনা ইল্লাল বালাগ। এই আল্লাহর বান্দার আমি মাওলার তরফ থেকে তোমাদের কাছে নোটিশ জারি করিয়া দিলাম, এখন তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। কি বলেন কথা ঠিক না? আমাদের ওলামায়ে কেরাম কিন্তু দায়িত্ব খালাস করছে, যদি আমরা না শুনি না মানি মাওলার দরবারে ধরা খাওয়া লাগবে। কি বলেন কথা ঠিক না? ভাইয়ের আমার ওলামায়ে কেরামের কাজ হইল আসলে বুঝে দাও। বর্তমান জমানায় ওয়াজ নসিহত আমাদের সবাইরই জানা আছে, নামাজ পড়া ফরজ জানে না কেডা? কি বলেন, নামাজ পড়া ফরজ জানেন না ভাই? জানেন নামাজ পড়া ফরজ না? রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, পর্দা করা, কতক্ষণ এইটার কমিয়ে গেছে আওয়াজ। অনেক নামাজি আমরা, হ্যাঁ মধ্যেও পর্দা নেই, কতক্ষণ না কেন পর্দা বুঝতেইছে না। পর্দা তো ফরজ। কোন মহিলারা যদি দেখেন দেওর ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই এগুলোকে দেখা দেওয়া যাইবে না, মহিলা লাভ দিয়ে পারবে যে এইরকম একটা জিন্দিগি মানুষের চলতে পারে, কতক্ষণ না কেন? আসলে পর্দা ফরজ না। আমরা যদি কেউ না মানি পর্দা কি ফরজ কমে যাইবে? আল্লাহ পাকের কোনো ক্ষতি হইবে? ক্ষতিও আমার, লাভও আমার, কথা ঠিক না ভাই? ক্ষতিও আমার, লাভও আমার। এ আল্লাহর বান্দারা, কাজেই বাবারে বুধ যখন মানুষের ভিতর হইয়া যায়, বুধ যখন পয়দা হইয়া যায়, তখন আল্লাহর বান্দা আমল করার জন্য পাগল হইয়া যায়। কিন্তু বাবার এক শ্রেণীর মানুষকে হাজার চেষ্টা করেও বোঝানো যাবে না, এক শ্রেণীর মানুষ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এ আল্লাহর বান্দারা, কাজেই যাদের ওই রকম অবস্থা হয় নাই, দেখবেন কোরআন হাদিসের যুক্তি দিয়া অল্প কিছু সময় বুঝাইলেই তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা পয়দা হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে এই যে কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন নাজিল করছে সেই অন্ধকার যুগে। কোন যুগে? অন্ধকার যুগে। কেমন অন্ধকার যুগ বাবারে? তখন কোনো টেলিফোন, স্যাটেলাইট, ইন্টারনেট কোনো যুগই ছিল না, কোনো অবস্থানে তখন দুনিয়াতে ছিল না। এই যুগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে কালামুল্লাহ শরীফ নাজিল করলেন। এ আল্লাহর বান্দারা, কেমন কালাম মাওলা নাজিল করলেন, ছোট চটি বইও না, 30 পারা এক কোরআন মাওলায় নাজিল করিয়া দিল। এমন হাবিবের উপরে নাজিল করলেন যে আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহর হাবিব কি? উম্মি, কোনো লেখাপড়ায় জানতেন না, অথচ শিক্ষিত। আল্লাহর রাসূল দুনিয়াতে দস্তখত পর্যন্ত জানতো না। কথা বলছেন, আমরা সিগনেচার দস্তখত দিই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জানতেন না। আল্লাহর হাবিব একটা আংটি মোবারক ছিল, এইটা দিয়ে একটা সিল মারতেন। কথা বলছেন নাই? এমন উম্মি হাবিবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগে মাওলায় কালাম নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেন লা রাইবা ফি। হে আমার বান্দা বান্দীরা, আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, দেখবেন আমাদের দুনিয়াতে যত বই পুস্তক কিতাব লেখকরা লেখে, তারা লেখার শেষে যাইয়া বইয়ের শেষের পাতায় লেখে, আমার এই কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি থাকলে আপনারা অনুগ্রহপূর্বক জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব। কিন্তু বাবারে, দুনিয়াতে একমাত্র একটা কিতাব কোরআন শরীফ, এর শুরুতে মাওলায় চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন লা রাইবা ফি। আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যা যা বলেন সব সত্য কিনা? হ্যাঁ, এই যে কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বান্দা বান্দীরা রে, শীতের দিন যখন আসবে আমি রাত্রকে বড় বানাবো, দিনকে ছোট বানাবো। কোরআন শরীফের কথা কি? রাত্র বড় হয়নি শীতের দিন, কতক্ষণ হয়? হ্যাঁ, দিন ছোট হয়নি। হ্যাঁ, তাহলে কোরআন শরীফের কথার সাথে মিল আছে কি নাই? সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান,
আমি অগ্রাণ পৌষ মাসে সুপারি পাকাবো, ধান পাকাবো, পাকে কিনা কথা বল। বাবার অগ্রাণ পৌষ মাসে শীতের দিনে নদীর পানি আমি কমাইয়ে দেব, পানি কমে কিনা? হ্যাঁ, শ্রাবণ ভাদ্র মাসে আষাঢ় মাসে আমি পানি দিয়ে নদী সব ভরিয়ে দেব, পরে কিনা? তাহলে কোরআন শরীফে মিলেছে না? তাহলে আল্লাহ পাকের হুবহু কোরআন শরীফের সব কিছু আল্লাহ পাকের ঘোষণা যেরকম আমরা সেই রকম পাইলাম। একমাত্র আমরা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দিরা রে, তোদেরকে আমি মাওলা বানাইলাম, আমি মাওলার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবারে, ইবাদতের জন্য ইবাদত বলতে হবে কি? ইবাদতটা হলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। কথা ঠিক না? বাবারে, নামাজ পড়া আল্লাহ পাকের হুকুম, নামাজ না পড়াও আল্লাহর হুকুম। কতক্ষণ? যেমন সূর্য ওঠার সময়, অস্তের সময়, দ্বীপ প্রহরে নামাজ পড়া যায়? হ্যাঁ, তখন যদি না আমি নামাজ পড়ো, যেহেতু আল্লাহর হুকুম হইবে। এই যে রমজান মাস আসতে আছে, এক জায়গায় গেছি মাহফিল করতে, হুজুর আমাকে পাশে একটা এরিয়া আছে, কিছু লোকজন আছে তারা রোজা একদিন আগে রাখে, ঈদ একদিন পরে করে। আমি বলি বদ্ধ সিন, কপাল পোড়া, সব বাদ আছে না? আমাকে বাংলাদেশে দেখছেন না এক ধরনের কপাল পোড়া আছে, সৌদি আরবের লাগে মিলাইয়া হ্যাঁ রোজা রাখে। কথা বল না, আছে না? আচ্ছা, এইরকম মূর্খ আছে মিয়া, কথায় কথা ওঠে। আচ্ছা, সৌদি আরব যখন ইফতার করে তখন আমাকে দেশে বাংলাদেশের বাজে রাত্র 10টা। কথা বল না, তো তোরা এখন ইফতার করবে? সৌদি আরবের লাগে যদি তোরা ইফতার করো তা তোরা রাত্র 10টা ইফতার করবে। কথা বল না, কি বলেন? কথা ঠিক না? সৌদি আরব সেহরি যখন খায় তখন আমাদের দেশের বাজে সকাল 9টা। তো তোরা তখন সেহরি খাও না কে? কি দেখছেন অবস্থা? এইরকম অবস্থা। অর্থাৎ ইসলামের মধ্যে নতুন অঙ্গিকে ঢুকাই বেদাত ঢুকাই, অর্থাৎ আমল করবা সব বরবাদ। কি বলেন? কথা ঠিক না? আল্লাহর রাসূলের হাদিস হলো, তোমরা চাঁদ দেখা রোজা রাখবা, চাঁদ দেখা রোজা খুলবা। কি কোন কথা ঠিক না? পৃথিবীটা হইলো গোল। পৃথিবীটা কি? একটা ডিমের মতো গোল। কথা বোঝেন নাই? দেখা গেছে আমরা তো এই পাশে, যারা নাকি আমাদের এই পাশে আছে হ্যাঁ আমাদের 1-2 দিন আগেও চাঁদ দেখতে পারে, সাইড দিয়া দেখা যায় না। এটা ভৌগোলিক অবস্থানের ব্যাপার। ওই আহাম্মকেরা কবল করে বোঝেই না, সৌদি আরবের লাগে মিলে হবে না। কি কিছু কথা বোঝেন নাই? বাবারে, বর্তমান জমানায় বড় কঠিন জমানা চলছে। এ আল্লাহর বান্দার, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, তাই আমাদের কঠিন পূর্বে আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসবে, একটা জ্বলন্ত আগুনের আংটা মুঠের মধ্যে রাখা যেরকম কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে তাদের ঈমান রক্ষা করা। বর্তমান মনে হয় সেই অজমানা অতিক্রম আমরা করতেছি। কথা কন না কে? কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আমল করার জন্য, ইবাদতের জন্য। কাজেই রোজা রাখাও ইবাদত, না রাখাও ইবাদত। আপনি বলবেন যে না, রোজা রাখলে নফস দমন হয়, রোজা রাখার জন্য অনেক ফজিলত। আপনি যদি ঈদের দিন রোজা রাখেন সব হইবে। কথা কন না গা? সম্পূর্ণ হারাম গুনাহ হইবে। ঠিক আছে না? গুনাহটা কি হারাম হইবে না? ঈদের দিন রোজা রাখা যাবে না। ঠিক বাবারে, এটা মূল কথা হইল, আমি বুঝাইতে চাইছি ইবাদত হইলে মালিকের হুকুম অনুযায়ী হওয়া লাগবে। মালিকের হুকুম অনুযায়ী হওয়া লাগবে, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো লাভ নাই। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? কাজেই ভাইয়ার আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত হইলে মাওলার হুকুম অনুযায়ী চলা। কিন্তু বাবারে, মুসলমান বলতে সব মানুষের মনে চায় হুজুর আমি মাওলার হুকুম অনুযায়ী চলবো, নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, সুন্নাত তরিকায় চলবো। এটা কিন্তু সবাই মনে চায়। কথা কন না? কি বলেন? কথা ঠিক না? কিন্তু বাবারে, সবাই মনে চাইলেও
আমরা বেনামাজি অনেক আছি না? তার কারণ হইল আমাদের প্রত্যেকের পিছনে নফস এবং শয়তান লাগা আছে। এই নফস এবং শয়তানের দোকান থেকে বাঁচিয়া ইমান আমল মজবুত করিয়া তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে। এবং নফস এবং কপাল আল্লাহ নফস এবং শয়তানের দোকান থেকে বাঁচার জন্য, এই দোকান থেকে বাঁচার জন্য বড় বড় ডাক্তার হইল হক্কানি আল্লাহ ওয়ালারা, পীর বুজুর্গরা হইল হক্কানি ডাক্তার, এই কলব রোগের ডাক্তার। কথা ঠিক আছে? কথা ঠিক না? দেখেন একটু শরীর খারাপ হইলে আমরা ডাক্তারের কাছে যাই না, ঔষধ কিনি না? এইরকম আমাদের প্রত্যেকের মনে চায় যে আমি নেককার হইয়া কবরে যাব। কি বলেন? সবার মনে চায় না? সবাই মনে চায়, কিন্তু পারি না কেন? তার কারণ হইল আপনার আমার প্রত্যেকের পিছনে নফস এবং শয়তান মজবুত হয়ে লাগা আছে। কিভাবে লাগা আছে? কষ্ট হয় আপনাদের? দুই একজন ওঠা দিলেই মোনাজাত দিয়ে দেবে। কথা বুঝেন নাই? তার কারণ হলো নফস এবং শয়তান কিভাবে লাগা। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, ইবলিসকে বলছিল সিজদা দেওয়ার জন্য। ইবলিস সিজদা দিছিল? ইবলিস বলল, মাবুদ গো, তুমি আমার উপর একটা জুলুম করলা। আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনের গতি হইল ঊর্ধ্বমুখী, হ্যাঁ, মাটির গতি হইল নিম্নমুখী। কাজেই আমি আদমকে সিজদা করতে পারি না, আমি আদমের চাইয়া ভালো। সবাই তো নাউযুবিল্লাহ। বাবারে, এতটুকু বলার কারণে আমি আনা খায়রুম মিনহুম, আমি ওর চাইয়া ভালো বলার কারণে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী সব বরবাদ হইয়া গেছে। কি কথা ঠিক না? ইবলিসের সব শেষ হয়ে গেল। হ্যাঁ ভাইয়ের আমার, আদমকে যখন নাকি সিজদা করলো না, ইবলিস মাওলার দরবার থেকে সব যখন মালাউন হইয়া গেল, যখন নাকি মাওলায় তাকে আল্লাহ তাকে নাকি বাইর করে দিল, চিরতরে জাহান্নামী ঘোষণা করে দিল, সব বাদ দিয়া দিল। ইবলিস ডাক দিয়ে বলে, মাবুদ রে, যেই আদমের উসিলায় আদমের কারণে আমার ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী বাদ দিয়া দিলা, তোমার যে এত হাজার হাজার বছর ইবাদত করলাম, এর বিনিময় আমারে কিছু কি তুমি দিবা না? আল্লাহ বললেন, জান তোরে পরকালে দেব না, যা চাও এখন দিয়া দিব। ইবলিস ডাক দিয়ে বলে, সুযোগ যায়। ইবলিস বলল, মাবুদ আমি হায়াত চাই, তোমার আদম সন্তান যতদিন বাঁচবে অতদিন, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দেবা। আল্লাহ বলে, যা দিয়া দিলাম, যা দিয়া দিলাম। আল্লাহ পাকের কাছে ইবলিসে বলে, মাবুদ রে, তুমি তো রিজিক দেওয়ার মালিক, আমার যত সেনা সৈন্য হইবে, আমার যত দল বল হইবে, সবাইকে কিন্তু খাওয়ান দেওয়া লাগবে। আল্লাহর কাছে জাপ দিলাম, দুনিয়াতে খাইয়া ল। কথা বলেন নাই? এবার মাবুদ আর একটা ক্ষমতা চাই, আমি যেন আদমের রগ রেশায় ঢুকিয়া ঢুকিয়া যেন ওয়াসওয়াসা দিতে পারি, এই ক্ষমতাটা আমারে দিয়া দাও। আল্লাহ পাক বলবেন, যা। আল্লাহ পাক বলেন, যা ইবলিস, তোরে তাও দিয়া দিলাম, যা দিয়া দিলাম। ইবলিস যখন মাওলার দরবারে পাশ করাইয়া, ইবলিস এখন বলে, আহারে আমি যে জিনিস পাইলাম, মাবুদ রে তোমার ইজ্জত ও জালালের কসম, এই যে আদমের জন্য আমার সব বরবাদ হইয়া গেল। মাবুদ তোমার কসম খাইয়ে বলতে আছে, আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়া ছাড়ব না। আল্লাহ পাকের দরবারে যখন নাকি ইবলিস কসম করে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি গোসায় সে বলেন, ও ইবলিস, তুই আমার দরবারে কসম করে বলতে আছো আমার আদম সন্তানদেরকে তুই জাহান্নামে নিয়ে যাবি। ও ইবলিস, তুই মনে রাখিস, আমার আদম সন্তানদেরকে দিয়ে যে আসমান জমিন বড় বড় গুনাহ করাইয়া ফালাও, আমার আদম সন্তান যখন নাকি আমি আল্লাহর দিকে তাকাইয়া আমার কাছে চোখের পানি ফালাইয়া মাপ চাইবে, আমি মাওলা আদম সন্তানের সব গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর ওলিরা বলেন, ইবলিস যদি আল্লাহ পাক না বানাইতো, তাহলে আল্লাহ পাক হয়তো এই সাধারণ ক্ষমা ঘোষণা করতেন না। কথা বলেন নাই? এই জন্য ইবলিস বানানো আল্লাহ পাকের একটা রহমান। কথাটা বুঝে দিতে পারছি ভাইয়ের আমার? এই জন্য নামাজ পড়া লাগবে। নামাজ ফরজ কিনা? হ্যাঁ, রমজান মাস আসছে, রোজা ফরজ। কথা ঠিক আছে ভাইয়ের আমার? পর্দা ফরজ,
হালাল হারাম তমিজ করে খাওয়া ফরজ, টেলিভিশন দেখা হারাম, সিনেমা দেখা হারাম, পরের মেয়ে লোক দেখা হারাম, সুদ ঘুষ খাওয়া হারাম, সবার জানা আছে। কিন্তু বাবার একমাত্র বাকি রয়ে গেছে আমলের। আমল আসতেছে না বুঝ না থাকার কারণে। বাবারে বুঝও আবার দুই ধরনের বলছিলাম, একটা হলো দুনিয়ার বুঝ আর একটা হলো আখেরাতের বুঝ। দুনিয়ার বুঝের জন্য পীরের দরবারে যাইতে হয় না, চেল্লা দিতে হয় না, এমনি এমনি আমরা সবাই দুনিয়ার বুঝ বুঝলাম। কিন্তু বাবার আখেরাতে যদি আমরা আমল করতে না পারি, আমল নিয়ে যদি বাবা কবরে যাইতে না পারো, বউয়াতে কবরে হাসরে পুলসিরাতে মিজানে আর কোন উপায় নাই। এই জন্য বাবারে এখনো সময় আছে ঈমান আমল মজবুত করার জন্য হক্কানি আল্লাহর ওলি পীর বুজুর্গদের কাছে সবক আসবাব গ্রহণ করিয়া ঈমান আমল মজবুত করিয়া তারপর বাবা সবাই কবরে যাইও। কিন্তু বাবারে মুসলমান বলতে সবাইরই মনে চায় আমি ঈমান আমল মজবুত করে কবরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের কথা মাওলায় ঘোষণাই করতেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, রহিমা খাতুন আব্দুল্লাহ আব্দুল আজিজ, ভালো করে মনে রাখো আমার হাবিব গো, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানাইয়া দেন, যারা ঈমান আনার পরে আমলে চলে করে আমি মাওলার কবরে আসতে পারবো, আমি মাওলা তাদের জন্য সাজাইয়া রাখলাম জান্নাতুল ফিরদাউস। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জাহান্নামের ঘোষণা মাওলায় শুনেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আমার হাবিব দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানাইয়া দেন, যারা নাকি ঈমান আনার পরে আমলে চলে করি আমি মাওলার কবরে যাইতে পারবে, তাদের জন্য আমি মাওলা সাজাইয়া রাখলাম আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস। আমার হাবিব গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দেন, আল্লাহ যারা নাকি বদ আমল করে আসবে সমস্ত মানুষের আমলকে আমি কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় ওজন দেব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আমার হাবিব দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে আলেম মূর্খ পীর মুরিদ বড় লোক ছোট লোক মেয়ে লোক সবার আমলকে আমি দাড়ি পাল্লায় ওজন দেব। যার নেকের পাল্লার চেয়ে গুনার পাল্লাটা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আল্লাহ আল্লাহ। কাজী বাবারে, এই জন্য আমাদের সব সময় উচিত ঈমান আমল মজবুত করার জন্য সবাই মনে চায় পারি না আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে রাজি আছে কিনা। কারা কারা যাবো দেখে আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে, সবাই বলে আল্লাহুম্মা আমিন, হাত নামাই। ভাইরা বর্তমানে আল্লাহর ওলি বুঝবো কোথায়? বর্তমানে এরকম পীর আমাদের দেশে আছে কি নাই? আচ্ছা, আপনাদের দেশে মসজিদ আছে? এটা কতক্ষণ মসজিদ আছে? মসজিদে কোন মসজিদের ইমাম দাড়ি ছাড়া দেখছেন? আচ্ছা, মসজিদের ইমাম নেবেন, দাড়ি ছাড়া কোন ইমাম আপনারা নিয়োগ দেন? হ্যাঁ, কেন মানে মসজিদের ইমাম দাড়ি ছাড়া লোকটা ইমাম হয় কেন? কতক্ষণ না কেন আমরা কই না বেটা প্যান্ট শার্ট পরে দাড়ি নেই, এইটা মসজিদের ইমাম হইতে পারে? কথা কইেন ভাই, খটকা লাগলে দাড়ি ছাড়া ইমাম মসজিদে আছে নাই? আমাকে বাংলাদেশের দাড়ি ছাড়া পীর আছে, আছে না? কতক্ষণ না বানাইয়া কইলাম আছে না? আছে। আচ্ছা, দাড়ি ছাড়া পীর এও মানুষ যায় না, এখন কথা কি এখনো হইতে পারে? আমরা নিজেরা দাঁড়িয়ে রাখতে পারি না, নিজেরাই বুঝি যে আসলে কাজটা অন্যায়। কতক্ষণ না কেন যে নামাজ পড়েন ওরা জিগেই দেখেন, না ভাই আসলে নামাজ পড়া লাগে। কতক্ষণ না কেন সুন্নাত তরিকা হুজুর চেষ্টা তো করি, অফিসে চাকরি টাকরি করি, সুন্নাত তরিকা চলা কষ্ট তো করি, কি বলেন কথা ঠিক না? এইরকম কয় না?
বহু জায়গায় এরকম দেখছি। দাড়ি ছাড়া পীরের কাছে যে মুরিদ হয়, কেউ যাবে না, কি শোনার মতো কথা মেয়া। এই জন্য মনে করছি তা আল্লাহর ওলি, আসলে ওরা শয়তানের ওলি। কথা ঠিক না? কারে শয়তানি গুনাবনা মাতোয়ালি, কাম করে শয়তানের নাম দেয় ওলি, ও হইল শয়তানের ওলি। লানত বর ওলি, ওই ওলির উপরে আল্লাহ লানত করুক। কথা ঠিক না? বাবার আল্লাহর ওলিদের দরবারে মানুষ যাওয়ার পরে বেনামাজি নামাজি হয়। কথা কন না কে? দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়, সুন্নাত ছাড়া সুন্নতি হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাবার এরকম বহু ঘটনা আছে না নাই? আছে। ওই ঘটনার দিকে রাত্র অনেক বড় হইয়া যাবে, বেশি হয়ে যাবে, আমি সংক্ষেপ কথা বলি। কাজেই বাবারে যদি ঈমান আমল মজবুত করতে হয়, আল্লাহর ওলিদের কাছে যাইয়া তাদের থেকে সবকাজ গ্রহণ করিয়া এরপরে ঈমান আমল মজবুত করে বাবা কবরে যাওয়া লাগবে। মুসলমান বলতে পারে হুজুর আসলে কোনো বাবা আলেম কেউ কাউকে বেহেশতে নিতে পারবে না, কোনো পীরও কাউকে বেহেশতে নিতে পারবে না। কি নিতে পারবে? অনেক ভণ্ড পীরেরা কয় তুমি আমার কাছে মুরিদ হইছো, তোমার আমি বেহেশতে নিতে। বলেন নাউজুবিল্লাহ। বাবারে পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো কোনদিন ক্ষমতা নাই, কেউ কাউকে বেহেশতে নিতে পারবে না। বাবারে পীরের কাম হইল শুধু রাস্তা দেখাইয়া দেওয়া। এমনকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন চেষ্টা করিও নিজের আপন চাচা আবু তালেব আবু লাহাবকে কিন্তু আল্লাহর হাবিব বেহেশতে নিতে পারেন নাই। বেহেশতে নেওয়ার মালিক কে? বেহেশতে নেওয়ার মালিক কে? তা বলতে পারেন হুজুর যে আল্লাহই সব হয়, তাহলে আমরা হুজুররা কি করবেন? বাবারে হুজুরদের কাজ হইল এরা তো তরিক, রাস্তা দেখাইয়া দেওয়া। রাস্তা দেখাইয়া দেওয়া, চলা এবং না চলা হইল আপনার এবং আমার কাম। মঞ্জিলে মকসুদে ওই বেহেশতে পৌঁছাইয়া দেওয়া হইল মাওলার কাম। কাজী বাবারে রাত্র অনেক হয়ে গেছে, সময়ও সিগন্যাল দেয় না যে আমি আর কথা লম্বা করি। আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একখানা হাদিস থেকে আপনাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিয়া যায়। আল্লাহ হাবিব ফরমান মান জায়কা ফিদ দুনিয়া বাকা ফিল আখিরা ওয়া মান বাকা ফিদ দুনিয়া জায়কা ফিল আখিরা। আল্লাহ হাবিব ফরমান হে আমার উম্মতেরা, যারা নাকি দুনিয়ার থেকে হাসতে হাসতে কবরে যাবা, কবরে যাইয়া তারা কানবা। আল্লাহর হাবিব ফরমান হে আমার উম্মতেরা, যারা দুনিয়ার থাকতে কানতে কানতে কবরে যাবা, কবরে যাইয়া তারা হাসবা। বাবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিলেন জাওয়ামিউল কালাম। তিনি সংক্ষেপে কথা বলতেন, তার ব্যাখ্যা অনেক কিছু হইয়া যাইত। বাবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংক্ষেপে দুইটা কথা বলছেন। একটা হইলো কান্দুন্না রাস্তা, আর একটা হইলো হাসুন্না রাস্তা। যারা কাঁদতে কাঁদতে কবরে যাবে তারা কবরে যাইয়া হাসবে, যারা হাসতে হাসতে কবরে যাবে তারা কবরে যাইয়া কানবে। বাবা সংক্ষেপে বোঝেন, দুনিয়াতে যত জাহান্নামের কাজ দেখবেন হাসি আর ফুর্তি। কথা কন না কেন? হ্যাঁ দেখবেন এই যে একজনের নামাজ ছাড়িয়া দেয়, হাসি ঠাট্টা গল্পের মধ্যে কত আনন্দ ফুর্তি। বাবার এরকম আনন্দ ফুর্তি করতে 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 এক ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়া দাও, এক কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে যাইয়া কান্দা লাগবে। বাবারে এই যে রমজান মাস আসছে, দেখবেন অনেকে আমার কি ভাতের অভাব আছে নাকি, আমি রোজা রাখবে কেন, কত আনন্দ ফুর্তি করতে করতে যে বাবা একটা রোজা ছাড়িয়ে দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামে যাইয়া কান্দা লাগবে। আল্লাহ আল্লাহ। বাবারে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যদি আল্লাহ নফসের খায়েশাত করিয়া কারো সঙ্গে দেখা দাও, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার একটা দেখা দেওয়ার কারণে একটা কবিরা গুনাহ হইয়া গেল। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামে যাইয়া কান্দন লাগবে। আর যারা নাকি পরের মাল ঠকাইয়া দাও, হারাম হালাল বাসনা, আল্লাহ হাবিব ফরমান হারাম মালের দ্বারা এই রক্ত এবং গোশত তৈয়ার হবে, তার ঠিকানাও জাহান্নাম ছাড়া হবে না।
আর বাবারে যত বেহেশতের কাম খালি কান্নার বেহেশতের কাম করো, দেখবেন নামাজের মধ্যে কেউ হাসে না, নামাজের মধ্যে কান্না না আসলেও মুখখানা বেজার করে নামাজে দাঁড়াইয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ভোর রাতে নামাজের রুকুতে যাইতেন, আল্লাহর হাবিবের শাল্লা চক্ষু মোবারক এমন ভাবে পানি পড়তো মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দান করছেন, তারপরে আপনি এত কেন কান্নাকাটি করেন? আল্লাহর হাবিব ফরমান, আয়েশা, মাওলা যে আমাকে নিয়ামত দান করছে এর শুকরিয়া আদায় করতে যাই আমি রাসূল কান্দি। বাবারে দেখবেন নামাজ পড়ো, বেহেশতের কাম করো, কান্দো। রোজা রাখেন, দেখবেন কেউ হাসাহাসি করে না। যারা নাকি সেহরি খায়, রোজা রাখে, ইফতারির সময় কত আনন্দ, মুখটা কত হারে বেজার বেজার বাপ মাওলার দরবারে কান্দে আর বলে, মালিক আমি কষ্ট করিয়া রোজা রাখলাম, তুমি রোজাটা কবুল করিয়া নিও। বাবার এরকম বেহেশতের কাম করো, কান্দো। দেখবেন হাজী সাহেবরা মক্কা শরীফে যায়, টাকা পয়সা থাকলে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, মাহবুব রে, আমার নসিব কত ভালো, তোমার ঘরের সামনে আমারে হাজির করিয়া দিয়েছ। আরাফার ময়দানে যাও, বেহেশতের কাম করো, কান্দো। মিনায় যাও, বেহেশতের কাম করো, কান্দো। মুজদালিফায় যাও, বেহেশতের কাম করো, কান্দো। মদিনা শরীফ আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারতে যাও, বেহেশতের কাম করো, কান্দো। বাবার এরকম কান্দতে 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 যদি কবরে যাইতে পারো, আর জীবনে কোনদিন কান্দন লাগবে না। আর বাবারে যে খোদা না গাছেন গুনার কাজ করে কবরে যাও, আল্লাহর হাবিব ফরমান, কবরে যে এমন কান্না শুরু হইয়া যাবে, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাবে। কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে জাহান্নামের ৯৯টা সাপ লাফাইয়া লাফাইয়া আল্লাহ। বাবারে কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে মাওলায় আমদা বয়রা ফেরেশতা পাঠাইয়া দেবে, নাফরমান ভাগতেও পারবে না, দৌড়াইতেও পারবে না। আল্লাহর বান্দারা কি নিয়ে কবরে রওনা দিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা বিনতি নাফসাকি মিনান নার, এ ফাতেমা নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া মাওলার কবরে যাইও। খোদা না কাজ তো তুমি কবরে যাইতে এই পরিচয় দাও, আমি আখিরি জবানার নবীর মেয়ে। এই পরিচয়তে কিন্তু তোমার কোন লাভ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কবরের কিনারায় দাঁড়াইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে ডাক দিয়া বলেন, ও কবর, জানো তোমার ভিতরে আজকে কাকে রাখলাম? সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম। খবরদার কবরের মাটি, এই সম্মানিতা মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। এর কবরের মাটি জানিয়ে রাখো, শরীর খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দাঙ্গিনী স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম, তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। এই কবরের মাটি জানো, সমস্ত জওয়ানদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে তোমার গর্ভে রাখলাম, তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। এই কবরের মাটি জানো, তোমার গর্ভে কাকে রাখলাম? সমস্ত মহিলাদের সর্দানি সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে তোমার গর্ভে রাখলাম। খবরদার কবরের মাটি এই সম্মানিত মহিলার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। কবরের ভিতর থেকে মানুষের মতো করে আওয়াজ হলো, ও আবু যর গিফারি, আমি কবরের কাছে কে বড় লোকের মেয়ে, কে কার মেয়ে, কে কার মা, কে কোন বংশের, কে কার বিবি, এই পরিচয়টা আমার কাছে কোনো লাভ হবে না। আমি কবরের কাছে ভালো আমল নিয়ে আসবো, সে আমার কাছে ভালো আমল ভালো ব্যবহার পাবে। আর যে আমল খারাপ নিয়ে আসবে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, আমি এক পাজরের আড্ডি আর এক পাশে ঢুকাইয়া দেব।
আবু জাহল গিফারিটা যেন চিৎকার মারিয়ে বেহুশ হইয়া গেল। আবু জাহল গিফারি চিৎকার মারি আর কোনদিন ইন্তেকালের আগেও মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। কবর কি কথা বলল, আর কবর তোমাকে আমাকে সবসময় না কেউ আব্দুল করিম ও রহিমা কাদর আনা বাইতুল আহাদ, আমি একাকির ঘর, আনা বাইতুজ্জুর, আমি আল্লাহ আল্লাহ, আনা বাইতুদ্দুর, আমি মাটির ঘর। ও আব্দুল করিম ও রহিমা খাতুন ও আব্দুল্লাহ আব্দুল আজিজ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে সাথীর ব্যবস্থা করে আসিও, বাতির ব্যবস্থা করে আসিও। বাবারে তোমার আমার কানের মাছিও লড়ে না, হিসাব নিকাশ করিয়া বাবা তারপরে মাওলার কবরে যায়। আর বাবা মনের বুঝে মন, দুনিয়ার ঘরে যেরকম আগুন লাগলে বাবা পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন, কবরের আগুন জ্বলিয়া রইছে। বাবারে আল্লাহ আল্লাহ, বাবারে চোখের পানি ছাড়া কিন্তু কবরের আগুন, জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কাজী বাবার আমিও দোয়া চাই, দোয়া করি মাওলা আমাদের সবাইকে যেন ঈমান আমল মজবুত করিয়া, চোখে পানি নিয়ে খাঁটি মুমিন হইয়া, ঈমানদার হইয়া, খাঁটি মুসলমান হইয়া যেন মাওলাই কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা দুই হাত উঠাইয়া মাওলার দরবারে কাঁদ, যদি কান্না না আসে মনে বুঝাও রে মন। একদিন এই ঘরের দুয়ার থেকে নতুন বউ হইয়া উঠছিলাম রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, কত মেয়ে লোকে আল্লাহ, কত মেয়ে লোকে বাতাস করছে, কত মেয়ে লোকে খেদমত করছে। আবার এমন একদিন আসবে এই ঘরের দুয়ার থেকে মরা লাশ হইয়া বাহির হবা, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তো আর দিবা না। মাহবুদ রে, রাত্র অধিক হয়ে গেল, আপনি একটু ময়দানের দিক তাকাইয়া দেখেন। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো। মাওলা, আমি বড় গুনাহগার, গুনাহগার তোমার দুয়ারে হাজির, নাফরমান তোমার দুয়ারে হাজির। ও মাহবুদ গো, তুমি আমাদের আমলের দিকে তাকাইও না, গুনার দিকে তাকাইও না। তো আল্লাহ, আমাদের গুনাহ যতই বেশি হোক তার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত ও মাগফিরাতের তো সীমাও নাই, সংখ্যাও নাই। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ, কত ওলামায়ে কিরামদেরকে হাত জাগাইলাম, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত জাগাইলাম, কত নাবালক তালবে আলিমদের নিয়ে হাত জাগাইলাম, কত যুবক বাবাদেরকে নিয়ে হাত জাগাইলাম। এর ভিতরে একজন আর গুনাহ মাফ করলে তার উসিলা আমাদের সবার জীবনের গুনাহ গাদা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উসিলায় মাহফিলের উদ্যোগে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, সাহায্য দিল, সহযোগিতা করলো, দান করলো, মাহবুদ আমি বড় গুনাহগার। আমার সাথে বান্দারা হাত উঠাইছে, আমি গুনাহগার, তাদের সাথে হাত উঠেছে, আপনি কবুল করে নেন। হে আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করে নেন। যাদের উসিলায় মাহফিল হইল সবাই উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ, আমরা যারা মাহফিলে উপস্থিত হইলাম আমাদের সবাই উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে শেষ থাকার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ, যা আলোচনা হইলো আমাদের ভালো করে সহিভাবে বোঝার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সবার উপর আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ,
ইয়া আল্লাহ আমাদের সবাই রুরার কাজ রহমত তাদের মাহফিলকে আপনি কবুল করে লন। ইয়া আল্লাহ অনেক সন্তানের হাত জাগাইছি যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ সবাইকে আপনি কবরে মাফ করে দেন। যখন মাহফিলে আসে আব্বা আম্মার রুহু পিছনে পিছনে ঘুরছে, ও ছেলে ও আমার বাবা আমার জন্য দোয়া করিও, মাওলা যেন মাফ করিয়া দেয়। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, কবরগুলি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি محمد وعلى آله وصحبه وأزواجه وطائه أجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين। একজন উঠবেন না, একটু কষ্ট। এই তাবারক দিয়ে না, চুপ করেন না। আমারে কইছেন আমি বুঝি নাই, বন্ধ করো। শোনেন আমিও বুঝছি রাত্র অনেক হয়েছে।